ভালোবাসার কথা বলতে গেলে অনেক কথাই উঠে আসে, কিন্তু এটা আমি অনুভব করেছি। এটা থেকে আমার সবকিছুই শিক্ষা, যা আমি এখন বুঝতে পারছি। জীবনে কিছুতেই প্রয়োজন, এটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নাম দিয়েছে। এটা মনে রাখবে, এটা দিয়ে তুমি সব জয় করতে পারবে। কখনো হয়তো তুমি অনুভব করেছো, হয়তো তোমার অনেক স্মৃতি আছে, তুমি তার নাম কি দেবে বলে যে ভালোবাসা প্রত্যেকের কাছে একটি নতুন আবেগ অনুভূতি। ভালোবাসা থেকে সবাই কিছু না কিছু শেখে, কিছু না কিছু পেতে চায়, যেমন সুখ, আনন্দ, চাওয়া পাওয়া, আবেগ অনুভূতি। ভালোবাসা থেকে অনেক কিছু পাওয়া যায়। ভালো লাগা, ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা। ভালো লাগা যা দেখলেই হয়ে যায়, ভালোবাসা যেটা মন থেকে হয়, ভালোবাসা যার কোনো শুরু নেই না তার কোনো শেষ আছে, ভালো লাগা যার শেষও আছে শুরুও আছে। ভালো লাগা থেকে তো মন ভাগে না, ভালোবাসা থেকে মন ভাগে। এখন তো সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবই করছে। প্রেম হতে পারে প্রেমিকার সঙ্গে, প্রকৃতির সঙ্গে, কিংবা স্রষ্টার সঙ্গে। প্রেমে কি কোনো শর্ত আছে? যদি থাকে তার নাম কি? রাগ, হিংসা, দুঃখ সৃষ্টি হয়েছে প্রেম। যেমনটা রাধাকৃষ্ণের প্রেম আর এখনকার প্রেম অনেক ফারাক। রাধাকৃষ্ণের কথা বাদই দিলাম, এখন তো সবাই নিজেরটাই দেখে। এখন তো শুধু চেহারা দেখেই প্রেম হয়ে যায়। কেউ বা মন দিয়ে করে, কেউ বা মস্তিষ্ক দিয়ে। মন দিয়ে করলে ধোঁকা দেয়, আর চেহারা দেখে করলে মজা দেয় বর্তমানের প্রেমকে যদি এক কথায় বলি, সেটা হলো একে অপরের প্রতি বিশ্বাস। না কোনো শর্ত থাকে, না কোনো কিছু। যদি কখনো দুঃখ হয়, সেটা দুজনেই করে। ভালোবাসাকে সৃষ্টিকর্তা এমন ভাবেই বানিয়েছে, আর আমরা সেটাকে আরেক রকম বানিয়েছি। ভালোবাসাকে অনেকেই অনেক নামেই ডাকে। ভালোবাসা কি নিজের মিলনে কি হয়, না অন্য কিছু? ভালোবাসা হলো নিজের আত্মার মিলন। দুই আত্মা এক শরীর।